এবং এই বিরোধিতা বিপ্লবের মূল কেন্দ্রবিন্দু হচ্ছে পাকিস্তানের করা কিছু মিথ্যে প্রমিসেস, পাকিস্তানের দেখানো কিছু মিথ্যে ভুয়ো স্বপ্ন, যেগুলো মানে কোনোভাবেই বাস্তবায়িত হবে না, সেটা তারা আজকের ডেটে বুঝে গেছে। এবং পাকিস্তান যে দেশটা নিজেই আজকে দেউলিয়া বাটি নিয়ে এধার ওধার ঘুরে বেড়াচ্ছে, সে কি করে অন্য মানুষকে ভরণ পোষণের দায়িত্ব নেবে, সেটাও আজকে তাদের কাছে প্রশ্ন হয়ে গেছে। শুভাশিস স্যার, যেহেতু আপনি এই বিষয়টা বলছেন যে পাকিস্তান নিজেই দেউলিয়া হয়ে গিয়েছে, সে কিভাবে অন্য কারণ ভরণ পোষণের দায়িত্ব নেবে সেটা একটা প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। এখান থেকে একটা বিষয় শুভাশিস, তা যে এই পিওকে পাকিস্তান কখনোই পিওকে নিজের অংশ কি ভাবে না, শুধুমাত্র ভারতের থেকে দখল করা একটা অংশ ভাবে, সেই কারণেই কি এই অবস্থা? আমি তোমার কথাটাকে সমর্থন জানিয়ে আরেক স্টেপ এগিয়ে গিয়ে বলছি আমি কথাটা, সেটাও নয়। পাকিস্তান এটাকে একটা ইন্টারন্যাশনাল ডিসপুট জোন হিসেবে ট্রিট করে, যেটাকে আইডিজি বলে, আইডিজেড, ইন্টারন্যাশনাল ডিসপুট জোন। কেন করে সেটাকে? এটাকে সামনে রেখে দেখবে কিছু, মানে উইথ অল ডিউ রেসপেক্ট বলছি, কিছু মানুষ আছে তারা সবসময় একটা বন্ধু বান্ধবদের কাছে বোঝাতে চায় তাদের পকেটে পয়সা নেই, খুব অর্থাভাবে আছে, এবং তারা একটা ছেঁড়া জামা কাপড় পরে বেরোয়। এই ছেঁড়া জামা কাপড়টা পাকিস্তানের হচ্ছে এই পিওকে, যেটাকে তারা সবসময় মুরগির ছানার মতো সামনে দেখায় যে দেখো এটা একটা ডিসপুট জোন, এবং এই ডিসপুট জোনটা মূল কারণ হচ্ছে ভারতবর্ষ, এবং এই ভারতবর্ষ এখানে ডিসপুট তৈরি করে, তাই আমরা এটার উন্নয়ন করতে পারছি না। আচ্ছা, আপনি ভুলে যান পিওকে, আপনি এবার আমাকে বলুন তো, আপনি পাঞ্জাব প্রভিন্সের কি উন্নয়ন করেছেন? আপনি খাইবার পাখতুনখোয়ার কি উন্নয়ন করেছেন? আপনি বালুচিস্তান, যার ভিতরে এত রিসোর্স, তার কি উন্নয়ন করেছেন? আপনি সিন্ধ প্রভিন্সের কি উন্নয়ন করেছেন? ঘন্টার মাথা, কোথাও কিচ্ছু করেননি। যখন কোথাও কিছু করেননি, তখন বোঝাই যায় এই কুমির ছানাটা পিওকে। পিওকে কে সামনে রেখে তারা ইন্টারন্যাশনাল ফান্ডিং তুলেছে, তারা ভারতের বিরোধী বিভিন্ন রকম সংগঠনদেরকে নিজেদের কলকবজা দেখিয়ে সামনে আনা, কাছে আনার চেষ্টা করেছে, এবং সেইটা যখন আজকের ডেটে একটা রং স্টেপ নিয়ে নিয়েছে, তখন তারা বলছে পিওকে কে আমরা কোনোভাবেই আর মেনে নিতে পারছি না, কারণ তখন পিওকের উপরে আমরা ব্রুটালিটি দেখানোটাই যেন একমাত্র রাস্তা। অ্যাকচুয়ালি পিওকে প্রুভস absolute of মানে discrete victimization politics of পাকিস্তান। পাকিস্তান বোঝাবার চেষ্টা করেছে, দিনের পর দিন এই পিওকে কে সামনে নিয়ে টাকা তুলেছে, এই পিওকে কে সামনে রেখে টেররিজমের ইন্ডাস্ট্রিকে গ্রো করিয়েছে। আজকের ডেটে দাঁড়িয়ে সেই পিওকে রিভোল্ট করছে, কারণ তারা দম বন্ধ হয়ে গেছে, তারা ওই অক্সিজেন, ওই দূষিত অক্সিজেনে আর বাঁচতে চাইছে না, তাই তারা নতুন রাস্তা খুঁজছে, এবং অবধারিতভাবে সেই নতুন রাস্তা তারা ভারতের মাধ্যমে খুঁজতে চাইছে। আচ্ছা শুভাশিস দা, শুভ বিজয়া জানাই। এবং এর পাশাপাশি যে বিষয়টা একটু জানতে চাইবো, আপনি একটা বিষয় তুলে ধরলেন, এই আইডিজেড এই জায়গায় পৌঁছেছে এখন পাকিস্তান, এবং সেখান থেকে দাঁড়িয়ে সিম্প্যাথি গেইন করার একটা প্রচেষ্টা। কিন্তু এই যে জেনজি আন্দোলন আমরা পরপর দেখলাম, আমি একটু অন্য বিষয়ে যদি কথা বলি, এরা এই অর্থনৈতিক বা সার্বিক পরিস্থিতি একটা দেশের ঘোরানোর পক্ষে পরিবর্তন আনার ক্ষেত্রে কতটা যথোপযুক্ত? দেখুন, আমি আবারও বলছি, জেন জিটা একটা ব্র্যান্ড হয়ে গেছে, হ্যাঁ, কিন্তু জেন জি কোন রকম মানে খুব একটা রেসপেক্টেবল বা খুব একটা ডিপেন্ডেবল, রেসপেক্টেবলটা এখানে খুব একটা মানে প্রযোজিত নয়, এটা ডিপেন্ডেবল কোন একটা অবজেক্ট নয়, কারণ জেন জি ইজ জাস্ট আ টুল। আপনি বোঝার চেষ্টা করুন, আমাদের মাথার চুল কামাতে গেলে যেমন কাঁচি লাগে, কাঁচি দিয়ে চুল কাটি, আমাদের কাপড় কাটতে গেলে যেমন কাঁচি লাগে, আমাদের তরি তরকারি কাটতে ছুরি লাগে, সেই ধরনের টুল হচ্ছে একটা জেন জি, যাদের আবেগকে, যাদের ধারণাকে, যাদের অর্থ সামাজিক চেতনাকে ব্যবহার করে বিভিন্ন এজেন্সি তাদের মতো করে ফান্ড করিয়ে তাদের এই রাগটার বহিঃপ্রকাশ ঘটিয়ে বিভিন্ন রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করে, এবং সেই প্রসেসে যারা যারা সব থেকে বেশি বলতে পারেন ক্ষতিগ্রস্ত হয়, তারা কিন্তু এই জেন জি। আজকে বাংলাদেশে যেটা ঘটেছে, বা নেপালে যেটা ঘটেছে, বা ধরতে পারেন কিছুটা হলেও লাদাখে যেটা ঘটার প্রবণতা আমরা দেখেছি, এবং সেই সব কটা জিনিস প্রমাণ করে যে একটা ক্রাউড যাকে ম্যাল ড্রাইভ করিয়ে এমন একটা দিকে নিয়ে যাওয়া হচ্ছে, যে যেই জিনিসটা একটা গোটা রাষ্ট্রীয় পরিকাঠামোকে প্রচন্ড রকম বিপদে ফেলার জন্য তাদের পরিণতভাবে তৈরি করা হচ্ছে। ইটস এ ট্রেন্ড প্রসেস, অ্যাবসলিউট ট্রেন্ড প্রসেস। ঠিক, শুভাশিস এখান থেকে একটু সঙ্গে থাকার জন্য অনুরোধ করব, আরো কিছু
मैं शौकत नवाज मीर मेंबर जम्मू कश्मीर ज्वाइंट अवामी एक्शन कमेटी इस वक्त पूरी आज़ाद कश्मीर भर से जो हमारे ओवरसीज भाई रोजगार के सिलसिले में पूरी दुनिया में मौजूद हैं उनसे ये अपील करता हूँ कि रियासत जबर कर रही है। रियासत ने हमें बिल्कुल जान से मारने का एक प्लान बना लिया जिसका एक छोटा सा ड्रामा आपने कल देखा है कि कल किस तरीके से अपने सहूलतकारों को साथ रख के हुकूमत के पुलिस और इंतजामिया की मौजूदगी में इदारों की आशीर्वाद से हमारे पुरअमन एहतजाज के ऊपर गोलियां चलाई गई, स्ट्रेट फायर किए गए, जिससे हमारा एक नौजवान शहीद हुआ, 20 नौजवान हमारे गोलियां लगने से जख्मी हुए। अब हमारे ओवरसीज भाइयों की जिम्मेदारी बनती है, मैं बार बार उनसे अपील कर रहा हूं कि आप भरपूर तरीके से बैरूनी दुनिया में एहतजाज करें और जम्मू कश्मीर ज्वाइंट अवामी एक्शन कमेटी और रियासत के लोगों के लिए आवाज उठाएं। अगर आप आवाज नहीं उठाएंगे, रियासत के ये जो जाबर हुक्मरान है ये हमें खत्म कर देंगे।